হুয়া মাআকুম আইনামা কুনতুম, দুনিয়া অবশ্য তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। বায়া নবীজি বিভিন্ন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে কবরকে যুদ্ধ করে পাঠাচ্ছিলেন, নবীজি মুআযকে ঘোড়ার পিঠে উঠাইছে। মুআয ঘোড়ার পিঠে চড়ে আস্তে আস্তে চলছে। নবীজি মুআযের সঙ্গে সঙ্গে নিজে হাঁটতেছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে আমার সুবহানাল্লাহ। কেমন শাসক হিসাব করে, যিনি দোজাহানের সর্দার, তিনি তার শিষ্যকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়ে নিজে হেঁটে হেঁটে চলতেছে। এইটা যদি আপনার আমার শাসকের মধ্যে এই গুণটা চলে আসতো, তাহলে পৃথিবী হয়ে যেত ছোট একটা জায়গা। ঠিক আছে ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাঁটতেছে, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়ে চলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে 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 মুআযকে কিছু উপদেশ দিচ্ছেন। মুআয, ইয়ামানে ইবাদাতুল্লাহ সেখানকার জবাবকে কিভাবে পরিচালিত করবা, এই বিষয়ে মুআযকে নবীজি উপদেশ দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বিদায় দেওয়ার কালে বড় ভারী কণ্ঠে মুআযকে ডাক দিয়ে বলেন, মুআয, আমি তোমাকে ইয়ামানে পাঠাইছি, ইয়ামান থেকে একদিন ফিরে আসবা, কিন্তু তুমি যখন ফিরে আসবা তখন হয়তো আমাকে আর তুমি ফিরে পাবে না। ভাইরা আমার, এই কথাটা মর্মটাতে কত গভীর এটা আমি বুঝবো না, সাহাবায়ে কেরাম বুঝলেন। তার কারণ সাহাবায়ে কেরাম নিজের জানের থেকে নবীজিকে বেশি ভালোবাসতেন। সফর থেকে যখন ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম আগে পরিবারের কাছে না গিয়ে নবীজির কাছে যেতেন, তাহলে নবীজিকে তারা কেমন ভালোবাসতেন। সেই মুআয যখন শুনতে পেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, মুআয, ইয়ামানে চলে যাচ্ছ, একদিন তো সেখান থেকে ফিরে আসবা, কিন্তু সেখান থেকে ফিরে আসার পরে হয়তো আমার সঙ্গে তোমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তার কারণ তুমি সেখান থেকে ফিরে আসার পূর্বেই আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে পরলোকে চলে যাব। মুআয, তুমি আমার মুআয চোখে পানি আর ধরে রাখতে পারে না। তার কারণ ইয়ামানে যাব, আমি আর কোনদিন আমার নবীকে ফিরে পাবো না। কিন্তু নবীজি যে আমাকে যেতে বলেছেন, নবীজির আদেশ তো আমার জন্য শিরোধার্য পালন করতে হলে যেতে হবে।